Hello friends, glad to have you back. And for the ones who are the new to this channel, I am Obijit and this is my graphic shop. Today I am going to teach you this. গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সবাইকে ভালো রেখেছো। সব থেকে বড় কথা হচ্ছে ভালো রাখাটাই, আমরা সেটাই সারা জীবন চেষ্টা করছি এবং আমিও আমার এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করি যাতে তোমাদেরকে একটু এন্টারটেন করি এবং এই এন্টারটেনমেন্ট করার মাধ্যমে তোমাদের ডেইলি লাইফের মধ্যে কিছুটা সময় আমি নিই এবং সেই সময় থেকে তোমাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি। এর আগের যে দুটো ভিডিও গেছে সেই দুটো ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো যে আমি ভারতীয় ক্লাসিক্যাল ডান্সের যে হ্যান্ড মুদ্রা এবং পায়ের যে অলংকার দিয়ে যে ডিজাইনটা হয় আলতা দিয়ে, সেটা আমি আগে করে দেখিয়েছি পেন্টিং। আজকে আমি এরকম একটি ভারতীয় নৃত্যশিল্পীর মুখের যে ভঙ্গিমা, তারপর হাতের মুদ্রা সম্পূর্ণটাই এঁকে দেখানোর চেষ্টা করছি। এক্ষেত্রে আমি খুবই মিনিমাম রং ইউজ করেছি, সাধারণত লাল আর কালোই ইউজ করা হয়েছে। তো তোমরা সবাই বাড়িতে এইগুলো চেষ্টা করতে পারো, সবার বাড়িতেই কম বেশি এই রঙগুলো থাকে এবং এই রঙগুলো না থাকলেও তোমরা পেন বা স্কেচ পেন ব্যবহার করতে পারো। এগুলো খুবই সোজাভাবে আমি দেখানোর চেষ্টা করি যাতে ড্রয়িংটা একদম ছোট থেকে বড় সবাই চেষ্টা করতে পারে। এমন কোনো খুব হাইফাই রং দিয়ে ব্যবহার করি না যাতে সবার পক্ষে সম্ভব নয়, কারণ অনেকেই বিগিনার থাকে আমার মতো। তো বিগিনারদের খুব সুবিধা হবে এই ইজিলি এই ড্রয়িংগুলো শিখলে। ঠিক আছে বন্ধুরা, আর এইটাই এই ক্লাসিক্যাল ডান্সের আমি অ্যাকচুয়ালি 3টে পার্ট করেছি, একটা হ্যান্ড মুদ্রা, একটা লেগ আর এই ফেসটা আমি করলাম, এটাই লাস্ট পার্ট। তো যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এগুলো বন্ধুদের সাথে শেয়ার করো, যারা ড্রয়িং এ ইন্টারেস্টেড তাদের সাথে শেয়ার করো। তাদের ভালো লাগলে আমার খুব ভালো লাগবে, তারা যদি কিছু শিখতে পারে তাহলে আমার খুব ভালো লাগবে। তাই বলছি বন্ধুরা, প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা দেখে বন্ধুদের সাথে শেয়ার, লাইক, কমেন্ট করো। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, সাবস্ক্রাইব করো বন্ধুরা। সাবস্ক্রাইব করলেই আমি একমাত্র উৎসাহ পাবো, লাইক করলে উৎসাহ পাবো। তো খুব ভালো লাগবে। আর খারাপ ভালো সবকিছু আমাকে জানাও কমেন্টের মাধ্যমে, তাহলে আমি কিছু শিখতে পারবো এবং আমার ভিডিওকে আরো উন্নত করতে পারবো, তোমাদেরকে আরো নতুন নতুন খুব সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। এর পরবর্তীকালে আমি বিভিন্ন রকমের ট্রাইবাল আর্ট পেন্টিং টিউটোরিয়াল আনতে চলেছি, বিভিন্ন ধরনের ট্রাইবাল আর্ট, আমাদের ভারতীয় লোক যে ট্রাইবাল আর্ট গুলো আছে, ফোক আর্ট যেগুলো আছে, সেগুলো আমি চেষ্টা করছি একটা একটা করে করে দেখানোর। তো সুতরাং তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকো, প্রচুর নতুন নতুন ট্রাইবাল আর্ট আসতে চলেছে, অন্য ধরনের ডিজিটালও আসতে চলেছে। ডিজিটাল পেন্টিং বলো বা এই যে আমি যে ডিজাইন গুলো করি ভেরিয়াস সফটওয়্যারের মাধ্যমে, আফটার এফেক্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর, কোরেল ড্র, সবই আসতে চলেছে। সুতরাং আমার চ্যানেলের সাথে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটিকে আরো বড় বানাও। আমি চাই আমার চ্যানেলটি বড় বানুক, আমার পরিবারটি বড় হোক, তাহলে আমি আরো অনেক কিছু তোমাদেরকে শেখাতে উৎসাহ পাবো। আর বন্ধুরা, এর আগে আমি এই থিমেরই দুটো পেন্টিং করেছিলাম, একটা হচ্ছে হ্যান্ড মুদ্রা, একটা লেগ মুদ্রা, আগেই বললাম। সেই দুটো ভিডিওর লিংক আমি নিচে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। এছাড়া আরো আমার কিছু সুন্দর সুন্দর পেন্টিং আছে, ইজিলি ড্রয়িং করা পেন্টিং বলতে গেলে সেগুলো অনেক ডিফিকাল্ট পেন্টিং হয় যেগুলো বড় বড় আর্টিস্টরা করে। আমি একদমই বিগিনার হিসাবে আমি একদমই ইজিলি খুব সহজভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করি কিভাবে ড্রয়িং করবে, কিভাবে ম্যান্ডেলা আর্ট আঁকবে। হয়তো আমি একদমই পারফেকশন করি না, অনেক ভুল ত্রুটি থাকে, কিন্তু অ্যাজ আ বিগিনার তোমরা এগুলোকে ফলো করতে পারো। তো এইরকম ভাবেই আমার দুর্গাপুজোর ফেস ড্রয়িং আছে, তারপর মা দুর্গার ফেস ড্রয়িং, তারপর কথাকলি ডান্সারের ফেস ড্রয়িং আছে, তোমরা সেগুলোকে ফলো করতে পারো, দেখতে পারো। ওই লিঙ্কগুলো আমি নিচে ভিডিওতে দিয়ে দেবো। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সবার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো, ঘরে থাকো, দরকার ছাড়া সেভাবে বাড়িতে বেরিও না। সামনে দুর্গাপুজো, উল্লাস করো বাড়িতে থেকে। এবার একটু বাড়িতে থেকে উল্লাস করার চেষ্টা করো, সেভাবে মণ্ডপে হয়তো এবছর আমরা যেতে পারছি না, কিন্তু যদি যাও সাবধানতা বজায় রেখে যাও এবং বাড়িতে থাকো, খুবই মজা করো পরিবারের সাথে। এই বছর হচ্ছে এই 2020টাকে সবাই বলছে যে 2020টা অ্যাকচুয়ালি খুব বাজে বছর, অনেক ক্ষতি হয়েছে। সত্যি আমরা দেখতে পাচ্ছি আমাদের ইকোনমিক্যালি খুব ড্যামেজ হয়েছে, ইকোনমিক্যালি অনেক ক্ষতি হয়েছে, বা আরো অনেক রকম ক্ষতি হয়েছে। সেই সব আমি বাজে জিনিসটাকে ধরছি না,
আমি আবার বলতে চাইছি 2020টাকে আমরা অন্যভাবে দেখতে চাই। 2020টা কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি বলি অন্য দিক থেকে সবসময় মানে আমরা ভালো দেখার চেষ্টা করতে পারি যে 2020 একমাত্র বছর যেখানে আমরা বেশিরভাগ সময় কিন্তু পরিবারের সঙ্গে কাটাতে পেরেছি। আমরা কখনোই পড়াশোনার চাপ বলো বা চাকরির চাপ বলো, প্রফেশনাল লাইফ, এই সব কিছু চাপে আমাদের পরিবারের সঙ্গে সত্যি সময় কাটানো হয় না। মা বাবা, দাদু ঠাম্মি বা দিদা, পরিবারের সমস্ত ছোট্ট ছোট্ট ভাই বোন, এদের সঙ্গে আমরা খুব কম সময় কাটাই। আর আজকালকার মোবাইল ডিজিটাল যুগে আমরা যতটুকু সময় পাই ততটুকু আমরা মোবাইলে ব্যস্ত থাকি, আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকি। তাই এই বছর আমার মনে হয়েছে যেন এই যে আমরা লকডাউনে বাড়িতে ছিলাম, দেখো অনেকেরই হয়তো কাজ চলে গেছে বা অনেকের ফিনান্সিয়ালি ইকোনমিক্যালি অনেক ক্ষতি হয়েছে, সেগুলো তো হয়েছে, আমি বুঝতে পারছি, সেগুলো আস্তে আস্তে সব রিকভার করবে, সব সমাজ আবার আগের মতন হয়ে যাবে, সেটা বড় কথা না। সেটা হয়েছে যখন সেটাকে মেনে নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। কিন্তু আমার কাছে হচ্ছে সবকিছুর মধ্যে ভালোটা খোঁজাটা সব থেকে দরকার, আমাদের ভালো থাকাটা দরকার। আমরা যদি মানসিকভাবে ভালো থাকতে না পারি তাহলে কোনো কিছুই পসিবল না। সুতরাং আমাদের মানসিকভাবে ভালো থাকাটা খুব দরকার। আমি বলছি যে সব বাড়িতে পরিবারের সঙ্গে খুব মজা করো, খুব ভালো ভালো খাও। আমরা বাঙালির থেকেও বড় কথা আমরা ভারতীয়, আমরা বৈচিত্র্যময় খাবার খেতে ভালোবাসি। বাঙালি খাবার যেমন আমাদের খুব ভালো লাগে, পাঞ্জাবি খাবার, তারপর বিভিন্ন বৈচিত্র্যের খাবার, গুজরাটি খাবার, মানে সব কটা খাবার খুবই সুন্দর। বাড়িতে বিভিন্ন রকমের রান্না করো, যারা রান্না করতে ভালোবাসো রান্না করো। আমি যেমন রান্না করতে খুব ভালোবাসি, রান্না করি। যারা ছবি আঁকতে ভালোবাসো ছবি আঁকো, গান গাও, পরিবারের সঙ্গে সময় কাটাও। দেখো 2020টা কোনোভাবেই তোমাদের খারাপ লাগবে না। আর করোনা ভাইরাসের যে ভ্যাকসিনের ব্যাপারটা, এটা তো কাজ চলছে, সুতরাং ভ্যাকসিন এসে গেলে আমরা তো আবার আগের নর্মাল জীবনে পৌঁছে যাব, সবাই আগের মতন উল্লাস করব, সেটা তো হবেই। কিন্তু যতদিন না বেরোচ্ছে ততদিন আমাদের নিজেদের একটু সাবধানতা বজায় রাখা উচিত, সাবধানতা বজায় রেখে সবার কাজ করা উচিত। সুতরাং তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেকটা বললাম, যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে, খুব শীঘ্রই দেখা হবে, নতুন নতুন খুব চমৎকার চমৎকার ভিডিও নিয়ে আমি আসতে চলেছি।